সম্মুখে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে হয়ে যাওয়া ইংলিশ কোয়েশন যে 45 এমসিকিউ এসেছিল সেগুলি আমি তোমাদের সম্মুখে সলভ করব এবং তোমরা যারা ইতিমধ্যে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে রয়েছে তোমরা সেগুলি এখান থেকে দেখতে পারো কার কতটি আনসার শুদ্ধ হয়েছে। এবং যারা অনেক ডিস্ট্রিক্টে এখনও 9-এর প্রি বোর্ড ফাইনাল এক্সাম হয়নি, অ্যানুয়াল এক্সামিনেশন হয়নি, তার জন্য তোমরা দেখে নিতে পারো, এখান থেকে অনেকগুলি কোয়েশন আসার চান্স রয়েছে। তো প্রথম যে কোয়েশন বলেছে, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো ইচ কোয়েশন। এখানে বলেছে অ্যাকর্ডিং টু টমি দ্য রিয়েল বুক ওয়াজ। টমির মতে রিয়েল বুক ছিল এ ফান, এ ডাল অবজেক্ট, এ ওয়েস্ট, এ স্কর্নফুল অবজেক্ট, সেটা হবে এ ওয়েস্ট। তারপরে হোয়াট ওয়াজ আউটফুলি ফানি অ্যাবাউট দ্য বুক দ্যাট টমি ফাউন্ড ফর মার্গি, সেটা হবে অপশন ডি, ইটস স্টিল ওয়ার্ডস প্রিন্টেড অন পেপার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 3, ড্যাশ আই সাডেনলি রিয়েলাইজ দ্যাট শি হ্যাড নট হার্ড, হু রিমার্কড, সেটা কে বলেছিল? সেটা বলেছিল অপশন ডি হবে ইবলিনস মাদার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 4, হোয়ার এমং দ্য ফলোয়িং ইজ এন অডিটোরিয়াম দ্যাট হ্যাজ বিন নেমড আফটার বিসমিল্লাহ খান টু পে হিম এ ট্রিবিউট, সেটা অপশন সি হবে তেহরান। তারপরে দ্য ওয়ার্ড লফটিলি মিন্স, লফটিলি মানে কি হবে? ইন এ সুপারিয়র ওয়ে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে? হোয়াট ওয়াজ সুব্রমণিয়াস আয়ার এ রিয়াকশনস ওয়েন হিজ ওয়াইফ রিফিউজ টু সার্ভ কালাম ডিনার ইন দ্য কিচেন? হি ওয়াজ পারটার্বড, হি ওয়াজ অ্যাংরি উইথ হার, হি ওয়াজ নট পারটার্বড, হি স্কল্ডেড হার। তো এটার আনসার অপশন বি এবং সি। আমি কনফিউশন রয়েছি, তোমরা যদি পারফেক্ট আনসার জানা থাকে তাহলে কিন্তু সম্ভবত 100% হবে হি ওয়াজ অ্যাংরি উইথ আর, কিন্তু এটা অনেক সময় আনসার হতে পারে, তাই তোমরা আমাকে পারফেক্ট আনসার কমেন্টে জানিয়ে দেবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 7, ওয়েন ডিড ইবলিন ফিল এভরিথিং সো ডার্ক ইন হার লাইফ, সেটা অপশন সি হবে ওয়েন শি ওয়াজ অ্যাডভাইস টু ইউজ হিয়ারিং এইডস অ্যান্ড গো টু এ স্কুল ফর ডেফ চিলড্রেন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 8, হুইচ ভার্চু অ্যামং দ্য ফলোয়িং ডিড কালাম ইনহেরিট ফ্রম হিজ ফাদার, সেটা হবে অপশন এ অনেস্টি অ্যান্ড সেলফ ডিসিপ্লিন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াই ওয়াজ ব্রুনো কেপ্ট চেইনড মোস্ট অফ দ্য টাইম, তো সেটা অপশন সি হবে হি ওয়াজ স্ট্রিক্ট টু দ্য চিলড্রেন অফ দ্য অথর টেনেন্টস। তারপরে কোয়েশ্চেন নাম্বার 10, হোয়াট ডিড দ্য অথর্স ওয়াইফ রিকোয়েস্ট দ্য কিউরেটর অফ দ্য জু, সেটা হবে অপশন এ টু গিভ হার ব্যাক হার বাবা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 11, হুইচ অ্যামং দ্য ফলোয়িং মিন্স ফ্রিটিং মানে কি? সেটা হবে অপশন এ স্ট্রাগলিং টু মুভ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 12, ওয়েন ওয়াজ কাজিরাঙ্গা ডিক্লেয়ার এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই ইউনেস্কো, সেটা হবে অপশন বি 1985। তারপরে কোয়েশ্চেন নাম্বার 13, টু হুইচ গডেস অফ দ্য হিন্দুস হ্যাজ দ্য টেম্পল দেবী দৌল ইজ শিবসাগর ডেডিকেটেড টু, এটা দেবী দৌল কার সঙ্গে ডেডিকেটেড উৎসর্গিত আসলে? সেটা হবে গডেস দুর্গা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 14, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যামাজিং ফ্যাক্ট অ্যাবাউট সিলোর শাহু ইন শিবসাগর, যে নামদং ব্রিজ ছিল সেটা কী ধরনের অ্যামাজিং ফ্যাক্ট ছিল? সেটা ছিল অপশন ডি, ইট ওয়াজ বিল্ট অফ অনলি ওয়ান সিঙ্গল স্টোন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 15, দ্য রোডস ইন দ্য পোয়েম দ্য রোড নট টেকেন সিগনিফাই, সেটা কী ধরনের সিগনিফাই করেছিল? সেটা ছিল টু রোডস ডাইভার্স ইন এ ট্রান। তারপরে কোয়েশ্চেন 17, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ কম্পোজ দ্য পোয়েম দ্য লেক আইলি অফ ইন্সপ্রি, সেটা হবে W.B. Yeats উইলিয়াম। তারপরে কোয়েশ্চন নাম্বার 18, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গ্লেড মিন, গ্লেড মানে কি? সেটা হবে অ্যান ওপেন স্পেস। তারপরে অপশন 19, কোয়েশ্চন নাম্বার 19, দ্য ওমেন্স ইন এ লেজেন্ড অফ দ্য নর্থেন গড কার্সড বাই দ্য সেন্ট ডিউ টু হার, সেটা হবে অপশন ডি গ্রিডি অ্যান্ড সেলফিশ অ্যাটিটিউড। তারপরে কোয়েশ্চন নাম্বার 20, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য পোয়েম নো ম্যান আর ফরেন শুড হিজ ডিসকারেজ, সেটা হবে অপশন এ ইল প্র্যাকটিস অফ হেট্রেড অ্যান্ড ডিসক্রিমিনেশন। তারপরে কোয়েশ্চন নাম্বার 21, ড্যাশ টু হেট আওয়ার ব্রাদার্স হু আর ব্রাদার্স ইয়ার, ব্রাদার্সকে এটা কি রেফার্স করেছে? সেটা হবে পিপুল হু ডিফাইল দ্য আর্থ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 22, হাউ ডিড দ্য পোয়েট ফিল আফটার দ্য ডেথ অফ হিজ লাভড ওয়ান, সেটা হবে গ্রিফ স্ট্রিকেন, অপশন বি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 23 কি বলেছে? এ সিঙ্গল বডি ব্রেথস, হোয়াট ডাজ ইট মিন ইন দ্য কন্টেন্ট ইন দ্য পোয়েম নো ম্যান আর ফরেন, সেটা হবে অল ব্রেথ ইন দ্য সেম ওয়ে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 24, হাউ ওয়াজ টোটো টেকেন টু সাহারানপুর, সেটা হবে অপশন
D. In a canvas kit bag. তারপরে question number 25. Why did the happy prince send the sapphires to a young writer and the match girl? সেটা হবে অপশন সি। অপশন সি হবে টু সেন্ড হোপ অ্যান্ড মেক দেম হ্যাপি। তারপর question number 26. What were two little boys doing under the archway of a bridge as noticed by the swallow when it was flying? সেটা অপশন সি হবে they were lying in each other's arms to keep themselves warm। তারপরে question number 27. In which state of India is Ersama located? Located হবে Odisha। তারপরে question number 28. Desh Prasan had to take refuge on the roof of his fields house with the family, সেটা হবে for 2 days। তারপরে question number 29. Why according to the author did his mother run back to the inside of the house on fire the second time? সেটা হবে অপশন সি to bring the pictures and letters of the author's father। তারপরে 30 number question grammar. Choose the correct preposition for the gap. He is afraid dash the dog, সেটা হবে he is afraid of, অপশন এ কারেক্ট হবে। তারপরে using the correct form of the verb in bracket of the following sentence which among the following will be appropriate? I thought that he do it, সেটা হবে I thought that he would do it, অপশন বি। তারপরে question number 32. Are you listening to me? She asked me, সেটা হবে she asked me if I was listening to her, if I was listening to her, অপশন সি কারেক্ট হবে। তারপরে question number 33. Who asked you to drop the letter? The passive form will be, এটাকে প্যাসিভ করতে হবে who থাকলে by whom বসে, তার জন্য by who অপশন এ বি হবেই না, কিন্তু অপশন বাই হুম ওয়ার ইউ অপশন সি কারেক্ট হবে, অপশন ডি হবে না, বাই হুম ওয়ার ইউ আস্কড টু ড্রপ দ্য লেটার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 34. চুজ দ্য পজিটিভ ফর্ম অফ দ্য ফলোয়িং। মিস্ট্রি ইজ দ্য গ্রেটেস্ট মিস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, সেটা হবে নো আদার মিস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ এজ গ্রেটেস্ট মিস্ট্রি, অপশন সি এবং ডি কখনোই হবে না, অপশন বি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 35. I usually play tennis and watch movies on Sundays. A question for the given statement will be, সেটার আনসার হবে অপশন সি হোয়াট ডু ইউ ডু অন সানডেজ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 36. চুজ দ্য কারেক্ট অপশন অ্যান্ড রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং গ্রাফস ইন জাম্বল ওয়ার্ডস টু মেক এ মিনিংফুল সেন্টেন্স। সেটা বলেছে দ্য ক্লাস এট ওয়ান্স আর ইউ অর্ডার টু লিভ, সেটা হবে অপশন বি ইউ আর অর্ডার টু লিভ দ্য ক্লাস এট ওয়ান্স। তারপরে কোয়েশ্চেন নাম্বার 37. প্লিজ হেল্প মি টু ফাইন্ড এ জব, সেটা প্লিজ যেহেতু আরম্ভ হচ্ছে তার জন্য সেটা হবে উইল ইউ, অপশন ডি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 38. প্ল্যাটিনাম ইজ দ্য মোস্ট প্রিসিয়াস অফ অল মেটেলস, সেটা হবে অপশন সি প্ল্যাটিনামস ইজ মোর প্রিসিয়াস দেন এনি আদার মেটেল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 39. চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন ব্র্যাকেটস হি থ্যাঙ্ক মি ফর হোয়াট আই ডু, সেটা হবে হোয়াট আই হ্যাড ডান, অপশন ডি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 40. হোয়াট উইল বি প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং? উইল ইউ ডু ইট, সেটাকে প্যাসিভ ফর্মে করতে হবে উইল ইউ ডু ইট, সেটা হবে উইল ইট বি ডান বাই ইউ, অপশন বি কারেক্ট হবে উইল ইট বি ডান বাই ইউ। তারপরে কোয়েশ্চন প্লিজ সিট দ্য ডেস্ক অ্যান্ড ডু দ্য জব ইনসার্ট রাইট প্রিপোজিশন, সেটা হবে প্লিজ সিট অ্যাট দ্য ডেস্ক অ্যান্ড ডু দ্য জব, এট হবে। তারপরে কোয়েশ্চন নাম্বার নেক্সট কোয়েশ্চন when I met him he already have his dinner, সেটা হবে he already had his dinner, অপশন সি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চন these are Sheila's pencil, what will be right question the answer? এটাকে রাইট কোয়েশ্চন কী হবে these are Sheila's pencil, whose pencil are these, অপশন বি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চন নাম্বার 4. find out the sentence which has the word in correct word, সেটা হবে few people like hot weather, few people like hot weather। তারপরে কোয়েশ্চন নাম্বার লাস্ট 45. yes there is a library in school, সেটা হবে is there a library in his school। তারপরে দেখো নেক্সট 51. ট্রান্সলেট ইনটু ল্যাঙ্গুয়েজ অ্যাজ পার ইউর এমআইএল সাবজেক্ট আই হ্যাভ নো মানি ইন হ্যান্ড, আমার হাতে কোনো টাকা নেই, সেটার আনসার হবে যেটা বলেছে এমআইএল সাবজেক্ট, তার মানে তোমার মাদার টাঙ্গে তোমাকে সেটা লিখতে হবে। তারপরে দ্য থিফ ওয়াজ কট রেড হ্যান্ডেড, চোরকে হাতে নাতে ধরা হয়েছিল, তারপরে ফাদার উইল স্কল্ড মি ইফ আই রিমেইন অ্যাবসেন্ট ফ্রম স্কুল, বাবা আমাকে তিরস্কার করবেন বা বকা দেবেন যদি আমি স্কুল অ্যাবসেন্ট করি। তো সেটা এভাবে তোমরা আনসার লিখতে পারো। তারপরে অ্যাম্প্লিফিকেশন এসেছিল
নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন এবং চ্যারিটি বিগিনস এট হোম। তারপরে তোমাদের পেসেজ তোমরা সেগুলি দেখে নেবে। অবশ্য তোমরা এখান থেকে কতগুলি অ্যান্সার করতে পেরেছো এবং কার কয়টি শুদ্ধ হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। থ্যাংক ইউ, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।